বাংলাদেশে বৈষম্য মোকাবেলায় একটি আইনি কাঠামোর প্রয়োজন বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচন চাইলে অবশ্যই বৈষম্য বিরোধী আইনের প্রবর্তন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে রাজনৈতিক দূরদৃষ্টি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সামাজিক বৈষম্যের ক্ষত দ্রুত সারিয়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করা হয়। সংলাপে বৈষম্য রোধে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। ইকুয়ালিটি অফ অপরচুনিটি দিলে বৈষম্য নিরসনের দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজকেও এর দায়িত্ব নিতে হবে বলে মনে করেন বক্তারা। জানান, সংবিধান, প্রচলিত আইন ও প্রশাসনিক আদেশের বৈষম্য নিরসনে প্রতিকারমূলক ব্যবস্থা থাকলেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে। এক্ষেত্রে প্রয়োজন কার্যকর পদক্ষেপ। বৈষম্য নিরসন করার দায়িত্ব কার? অবশ্যই রাষ্ট্রের, প্রথমত সরকারি প্রতিষ্ঠানের, কিন্তু এখানে বেসরকারি প্রতিষ্ঠানেরও কিন্তু ভূমিকা আছে এবং দায়িত্ব রয়েছে, ব্যক্তিদেরও দায়িত্ব রয়েছে এবং এটা কিছুটা সংবিধানে ইতিমধ্যে স্বীকৃত হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল মাস্ট উই হ্যাভ টু হ্যাভ স্ট্রং সচিবালয় দরকার, সো দ্যাট আপনার এগুলা সব এই যে অ্যান্টি ডিসক্রিমিনেশন ল যদি করি, যদি এটা ইন্টারপ্রিট করবে কে, এনফোর্স করবে কে? বৈষম্যের প্রভাব ক্রমেই গভীর হতে থাকায় সামাজিক সম্প্রীতি কমে যাচ্ছে ও রাজনৈতিক বিভেদ বাড়ছে। এতে সমাজে অস্থিরতা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, এই অবস্থায় প্রয়োজন রাজনৈতিক দূরদৃষ্টি ও সমন্বিত উদ্যোগ। বিভেদের যে সীমারেখা, সমস্ত সীমারেখাকে অতিক্রম করে আমার সোশ্যাল ফ্যাব্রিককে নষ্ট করেছে এবং বাংলাদেশকে একটি অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সমাজের এই দুষ্টু ক্ষতকে, এই ক্যান্সারকে সঠিকভাবে নির্ধারণ পূর্বক সঠিক জায়গায় ওষুধ প্রেরণ করেন। সভায় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ন্যায় বিচার চাইলে নাগরিকদের সুরক্ষা দিতে হবে, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। নাগরিকের অধিকারকে নিশ্চিত না করে এই সংস্কার করা কোনোভাবে সম্ভব না। একটি সর্বজনীন আইন করা, যেটার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে বৈষম্য আছে, জাতি গোষ্ঠী নির্বিশেষে, বয়স এবং স্থান নির্বিশেষে, সেগুলোকে মোকাবেলা করা সম্ভব। এই সময় তাগিদ আসে অন্তর্বর্তী সরকারের সময়েই এই বিষয়ক অধ্যাদেশ জারির, সেই সাথে বৈষম্য বিরোধী আইনের প্রয়োজনীয়তা তুলে ধরে এটি বাস্তবায়নে মনিটরিং এর আহ্বান জানান বক্তারা। অকার্যকর একটা আইন পাস হোক, এটা আমরা চাই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।